জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষকরা। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন শুরু হবে। কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষকরা অংশ নেবেন বলে জানা গেছে। এ বিষয়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জোটের সমন্বয়কারী জহুরুল ইসলাম বলেন, বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যর শিকার। এই বৈষম্য নিরসনে আওয়ামী লীগ সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তী সরকার শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা বৃদ্ধিতে তারাও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এই জন্য শিক্ষকরা রাজপথে নেমেই দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা। বর্তমান সময় 1000 টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায়? একজন চিকিৎসকের ভিজিট যেখানে 1000 টাকা, সেখানে চিকিৎসা ভাতা 500 টাকা কিভাবে হয়? সেটি আমাদের বোধগম্য নয়। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হলে বেসরকারি শিক্ষকদের এই বৈষম্য কখনো দূর হবে না। জানা গেছে, সরকারি বেসরকারি অন্যান্য চাকরিতে মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস হিসেবে দেওয়া হয়। এছাড়া চিকিৎসা, বাসা ভাড়া সহ নানা ক্ষেত্রে অর্থ পেয়ে থাকেন চাকরিজীবীরা। এসব অর্থ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যর শিকার হচ্ছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সূত্রের তথ্য অনুযায়ী জাতীয়করণ দাবিতে বিভিন্ন সংগঠন একাধিকবার কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ প্রেস ক্লাবের সামনে টানা 22 দিন অনশন কর্মসূচি পালন করেছেন। এছাড়া বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম টানা 44 দিন অনশন পালন করেছেন। অনশন চলাকালীন শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও কর্মসূচি প্রত্যাহারের পর দাবি বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় এবার আরো কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামছেন শিক্ষকরা। প্রসঙ্গত, ব্যানবেইসের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 31,826টি। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে 17,634টি, কলেজ 2,868টি, টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান 2,222টি এবং মাদ্রাসা রয়েছে 9,102টি। এসব প্রতিষ্ঠানে প্রায় 5 লাখ শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।